হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ মোনা অ্যান্ড সাবি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আবার আমি একটা ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এলাম। তো চলুন আজকের এই ব্লগটা শুরু করা যাক। তো সাবি আমাকে হঠাৎ বলল, চলো একটু বাইরে ডিনার করে আসি, মানে ডিনার ডেট করে আসি। তো এই চান্স কি ছাড়া যায়? একদমই না। এই চলে গেলাম ওর সাথে ডিনার ডেটে। তো গেছিলাম চাউমিন, যেটা বাড়ির একদমই কাছে। ভেবেছিলাম অন্য কোনো জায়গায় যাব, বাট শেষমেশ আমরা বললাম যে না, এটা বাড়ির কাছে আছে, তাই এইখানেই যাই। তো এখন আমরা চাউমিন পৌঁছে গেছি আর ভেতরে ঢুকে গেছি। ভেতরটা ঢোকার সময় বেশ সুন্দর, তাই আমি একটু ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা দেখুন, আমার তো বেশ ভালোই লেগেছে। আগেও এখানে এসেছি। তো এখন আমরা সিট দেখছি কোথায় বসা যায়। তো আমি ভেবেছিলাম একটু ভেতরে বসবো, বাট ভেতরে একটা বার্থডে পার্টি হচ্ছিল সেদিনকে, তাই ভেতরে খুব একটা বসার জায়গা ছিল না বলে আমাদের বাইরেই বসতে হয়েছে, মানে ফ্রন্টে বসতে হয়েছে। তো যাই হোক, আমরা বসে গেছিলাম একদম এসি নিচে। ভীষণই ঠান্ডা হচ্ছিল, তাই একটু বলেছিলাম এসিটা একটু কমিয়ে দিতে, একদম চিল্ড হয়ে গেছিলাম। তারপর বসে আমি একটু আপনাদেরকে ইন্টেরিয়রটা দেখিয়ে দিচ্ছি। ভেতরে ভালোই স্পেস আছে আর সাজানোটাও ভালোই, তো আমার তো ভালোই লেগেছে। তারপর আমরা এখন ওয়েটারকে ডাকবো। তো এই জিনিসটা আমার বেশ ভালো লেগেছে। মুখে আপনাদের কিছুই করতে হবে না, এখানে বাটনে একটা টিপা মারলেই এসে যাবে। তো এখন আমরা ওয়েটারকে ডাকবো আর কি। তো ওয়েটারে আমরা টিপা মেরে দিয়েছি, তো এসে গেছে ওয়েটার। তো এখন আমরা ভাবছি কি খাবো। তো আমরা এখান থেকে স্ক্যান করে নিয়েছিলাম, তো আমাদের মেনুর দরকার পড়েনি। তো স্ক্যান করে মোবাইলে দেখে নিয়েছিলাম কি কি আছে, পুরো মেনুটা এসে গেছিলো। তো আমরা মোমোজ নিয়ে নিয়েছিলাম ফার্স্টে। তো প্রথমে নিয়েছিলাম স্টিম মোমো আর নিয়েছিলাম প্যান ফ্রাইড মোমোস। আর মোমোসের সাথে ওরা কোনো স্যুপ দেয়নি, ওরা নাকি মোমোসের সাথে স্যুপ দেয় না। শুনে আমার একটু অবাকই লাগলো। ঠিক আছে, চলো, যেখানে যেমন সেখানে তেমনই। তো ওরা বলল যে সসের সাথে আপনি মোমোসটা খেয়ে নিন। ঠিক আছে, সসের সাথেই আমরা খেয়ে নিলাম মোমোসটা। আর মোমোসটাকে যখন আমি কাটছিলাম ফোক দিয়ে, তখন একটু আমার কাছে একটু হার্ড লাগলো। মোমোসটা খুব একটা আমার সফট লাগেনি। আর খাওয়ার পরে আমার মোমোটা ওকে লেগেছে, বলবো না সাংঘাতিক ভালো, মানে ওকে। এর থেকে ভালো মোমো আমি অনেক খেয়েছি। যাই হোক, প্যান ফ্রাইড মোমোসটাও ওকে ছিল। তারপর নিয়ে নিলাম মেইন কোর্স। তো মেইন কোর্সে আমরা নিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস, আর তার সাথে নিয়েছিলাম পোর্কের একটা আইটেম। তো মিক্সড ফ্রাইড রাইস আর পোর্কের আইটেমটা ভালোই ছিল, খারাপ ছিল না, বা আমার ভালোই লেগেছে। অ্যাটলিস্ট মোমোর থেকে অনেক বেটার ছিল। তারপরে আমরা ভালোভাবে খেয়ে ফাইনালি নিয়ে নিলাম এই ডেজার্টটা। আর এই ডেজার্টটা হয়েছে কোকোনাট পাইনাপল পান্না কোটা। খুবই ডেলিশিয়াস ছিল এটা খেতে। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমনই সুন্দর ছিল। মানে মুখে দেওয়ার সাথে সাথে মনে হচ্ছিল নেই। তো আমি তো ভীষণ রিলিশ করে খেয়েছি। তারপর খেয়ে দিয়ে ভালো একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। তো আমার যদি এই ব্লগটা আপনাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই, লাভ ইউ অল। পরের ব্লগে আবার দেখা হচ্ছে।